নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো শীতের নতুন আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল। খুব সাধারণ ঘরোয়া উপকরণে তৈরি এই ঝোলটির স্বাদ আর গন্ধ এত অপূর্ব হয় যে যেকোনো মুরগির রেসিপিকে এই ঝোলটি কিন্তু টেক্কা দেবে। রেসিপিটির জন্য আমি নিয়েছিলাম ৭৫০ গ্রাম দেশি মুরগির মাংস। অন্যান্য চিকেনের তুলনায় দেশি মুরগির মাংস একটু শক্ত হয় বলে টুকরোগুলো একটু ছোট ছোট করে নিতে হবে। তাহলে প্রেসার কুকারে না দিয়েও দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি করা যাবে। মাংসটি ধুয়ে বেছে রেডি করে নিয়ে কড়াই বসিয়ে এর মধ্যে ৪ থেকে ৫ চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। এলাচ দানাগুলো কিন্তু আমি একটু ফাটিয়ে দিয়েছি, তাহলে পরে ছিটে গায়ে আসবে না। ফোড়নের গন্ধটা সুন্দর মতো চলে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ খানা বড় সাইজের পেঁয়াজকে ঝিরি করে কেটে। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ভালো করে মানে কিন্তু লালচে নয়, একদম ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত। আর পেঁয়াজটা যখন একদম নরম হয়ে যাবে সেই পর্যন্ত ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব চিকেনটা। ধুয়ে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে চিকেনটার ওপরে আমি বাকি মশলাগুলো দেব। সেজন্য দিচ্ছি ১.৫ চামচ পরিমাণে আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ। এখানে ১ চামচ লবণ দিয়েছি, ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ লঙ্কা গুঁড়ো, ১ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো আর ১/২ চামচ পরিমাণে জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি একখানা বড় মাপের টমেটোকে পাতলা করে কেটে, আর মশলার প্লেটটা ধোয়া সামান্য একটুখানি জল। এবারে সবকিছুকে কড়াইয়ের মধ্যেই একবার ভালোভাবে মিশিয়ে নেব। টমেটো আর যে জলটুকু দিলাম সেই জলেই কিন্তু মশলাটা ভালোভাবে কষবে। আর এই রান্নাটাতে কোনো প্রেসার কুকার ব্যবহার করব না। কড়াইতেই ঢাকা দিয়ে একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে, তাহলেই কিন্তু এর টেস্ট ঠিকঠাকভাবে আসবে। সবকিছুকে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে ৬ থেকে ৭ মিনিট কুক হতে দেব। তারপরে ঢাকনা সরিয়ে একবার একটুখানি নেড়েচেড়ে নেব, যাতে নিচটা লেগে না যায়। সেই জন্য মাঝে একটুখানি ঢাকনা সরিয়ে নেড়েচেড়ে নিতে হবে। আবার ঢাকা দিয়ে আরো ৫ মিনিট একই রকমভাবে কুক করে নেব। ৫ মিনিট হয়ে যাবার পরে দেখুন মাংস থেকে কিন্তু এখানে অনেক জল বেরিয়েছে, আর পেঁয়াজ আর বাকি মশলাও বেশ নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ছুলে রাখা মিডিয়াম সাইজের নতুন আলু দিয়ে দিচ্ছি। এই আলুগুলো কিন্তু বেশ নরম হয়, আর একটু ছোট সাইজের বলে এগুলোকে আমি টুকরো করিনি, জাস্ট খোসাটাকে ছুলেই রেডি করে নিয়েছি। এবার আলুর সাথে মাংস আর মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরো ৬ থেকে ৭ মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিলাম। ৬ থেকে ৭ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখুন তেল কিন্তু বেশ ছেড়ে এসেছে। আলু অবশ্য এখনো সেদ্ধ হয়নি, তবে মাংস কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। মাংসটা যেহেতু নরম হয়ে গেছে সেজন্য খোলা অবস্থায় আরো মিনিট ৪ থেকে ৫ এইরকম ভাবেই কুক হতে দিলাম। আর দেখুন মশলা থেকে কিন্তু বেশ সুন্দর তেল ছেড়ে এসেছে, তার মানে চিকেনটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর চাইতে বেশি কষালে কিন্তু মাংসগুলো শক্ত লাগতে পারে। সেই জন্য এই রকম পর্যায়ে এলে পরেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। ঝোলটা যে যেরকম রাখবেন সেরকমই দেবেন। আমি এখানে ১ লিটার গরম জল দিয়েছি। অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে। আর জলটা দেবার পরে ঢাকা দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা কিন্তু সুন্দর ফুটে গেছে, আর মশলাও ঝোলের সাথে একসাথে মিশে গেছে। একবার চেক করে নেব আলুগুলো সেদ্ধ হলো কিনা। চিকেন তো আগেই সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো কিন্তু অবশ্যই একবার চেক করে নিতে হবে। আলুও সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিব ১ চামচ পরিমাণে ঘি। দেশি মুরগি রান্না করলে অবশ্যই শেষে ১ চামচ ঘি দেবেন। এতে এর স্বাদ অসাধারণ হয়ে যায়। আর দিয়ে দিলাম ১ চামচ পরিমাণে গরম মসলা গুঁড়ো। এবারে আরেকবার একটুখানি নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে ২ থেকে ৩ মিনিট
লো ফ্লেমে ফুটতে দেব। এতে করে ঘি আর গরম মসলার গন্ধ পুরো তরকারিতেই ছড়িয়ে যাবে। ২ মিনিট বাদে দেখাচ্ছি। দুর্দান্ত স্বাদের দেশি মুরগির পাতলা ঝোল একদম রেডি। গরম ভাতের সাথে শীতের রাতে এই ঝোলের কোনো তুলনা হয় না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। ধন্যবাদ।